তো হ্যালো বন্ধু, আমি বাপ্পা চলে এসেছি আরও একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। তো কি বলবো বন্ধুরা, একটুখানিও বসার সুযোগ নেই। এই দেখো, আমি রান্নার জোগাড় করতেই ছিলাম আর সঙ্গে সঙ্গে এই মালগুলো এসেছে আর আমরা এইভাবে মালগুলোকে চিড়ে নিয়েছি। চিড়ে এবার এই মালগুলোকে আমার দিকে চড়া মাল কাটতে হবে। আর ওই টেবিলে দেখো বুবাই সাদা মাল এবং কালো মালটা কাটছে। বুবাই তো অরেঞ্জ মাল কাটতে পারে না, তাই ওকে আমার ভাগের কালো মালটা দিয়ে দিয়েছি এবং ওর ভাগের অরেঞ্জ মালটা আমি নিয়ে নিয়েছি। তো বুঝলে বন্ধুরা, আর যারা ভাবো যে অটো মেশিন কিনে আর এরকমভাবে মাল কাটবো, মেশিন অটোমেটিক কেটে নেবে, তো আমি তাদের দিকে একটাই কথা বলতে পারি, অটো মেশিন নেওয়া আর হাতি চাষ করা একই সমান। এই মেশিন একটু কিছু হলেই বাস খারাপ, বুঝতে পারলে? যখন আমরা প্রথম প্রথম এই কাজটা শিখি আমাদের বহুত সমস্যা হয়েছে, কারণ মেশিন খারাপ হয়ে গেলে যখন তুমি কোম্পানিকে রিপোর্ট করবে, কোম্পানি আবার এখানে নাই, সাউথের কোম্পানি, সাউথে কমপ্লেন যাবে, সাউথ থেকে লোক পাঠাবে, তারা এসে মেশিন ঠিক করবে, তাদের এখানে কলকাতার ব্রাঞ্চে বলবে, ব্রাঞ্চ থেকে তখন লোক পাঠাবে। মানে এইরকমভাবে 2-3 দিন লেগে যাবে। মেশিনকে তোমার পার্টি চলে যাক, কিন্তু তোমাকে মাল 2-3 দিন পরেই পাবে। বুঝতে পারলে বন্ধুরা? ঝামেলা বলে ঝামেলা, অনেক ঝামেলা লাগে। আর তোমরা যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও, বা হোসিয়ারি লাইন বা গেঞ্জি এই সমস্ত, তো তোমরা আমাদের থেকে মাল নিতে পারো এবং নিয়ে তোমরা তোমাদের এরিয়ায় মাল বিক্রি করতে পারো। আমি এমনও অনেক পার্টি জানি যারা আমাদের এখান থেকে মাল নিয়ে যায় এবং তাদের এরিয়ায় একটু প্রফিট রেখে মাল বেচে। তোমাদেরকে কাটতেও হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, তোমরা আমাদের থেকে মাল নিয়ে যাবে এবং তোমাদের ওখানে বেচবে এবং ইনকাম হবে তোমাদের। তো যদি তোমরা আমাদের থেকে মাল নিতে চাও, তো আমাকে কমেন্ট করবে, আমি আমাদের নাম্বার বা মালিকের নাম্বার দিয়ে দেব, তাদের থেকে তোমরা যোগাযোগ করে নিবে এবং তোমরা মালিকের কাছ থেকে মাল নিতে পারবে।